বিগত সরকারের জুলুম অত্যাচারের পর ভেবেছিলাম মনের মতো সরকার পেয়েছি, কিন্তু যেভাবে গলা চেপে ধরছে তাতে নিঃশ্বাস বন্ধ হওয়ার দশা। ভ্যাট বসানো নিয়ে এনবিআরের স্বেচ্ছাচারী আচরণ প্রসঙ্গে কথাগুলো বলেছেন বিস্কুট এবং পাউরুটি উৎপাদকদের নেতা শফিকুল ইসলাম ভূঁইয়া। এই আলোচনায় প্রাণ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী বলেছেন, সোনার ডিম দিয়ে হাঁস মেরে ফেললে কেবল করের হার বাড়িয়ে লক্ষ্য অর্জন হবে না। এভাবে চললে অনেকেই ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হবেন। রিজভী নেওয়াজ জানাচ্ছেন। ভোক্তার কাঁধে বাড়তি করের বোঝা উত্তরণে করণীয় শীর্ষক আলোচনার আয়োজক প্রাণ আরএফএল গ্রুপ। গুলশানে মেট্রোপলিটন চেম্বার মিলনায়তনে মূল প্রবন্ধে সিপিডির গবেষণা পরিচালক ডক্টর গোলাম মোয়াজ্জেম বলেন, কর ব্যবস্থা ডিজিটাল এবং কর নেট বিস্তৃত করলেই আয় বহুগুণে বাড়ানো যেত। তা না করে ভোক্তার কাছ থেকে জোর করে ভ্যাট আদায়ের সহজ পথে হেঁটেছে সরকার, আর ব্যবসায়ীদের উপর জুলুম করা হচ্ছে। যে হাঁস যে সোনার ডিম দেয় সেই হাঁসকে আমরা ব্যবসা বলবো। সো আমরা কখনোই চাবো না ব্যবসায়ী আকারে যে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হোক, আমাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হোক। গত সরকার অনেক জুলুম অত্যাচার করছে, এটা আমরা বলে থাকি। এইবার আমরা পেয়েছি আমাদের মনের মতো সরকার, বিশ্ববরেণ্য লোক। এখন আইসা আমরা হয়তো ইনশাল্লাহ রিলিফ পাবো, একটু শ্বাস নিঃশ্বাস পালাইতে পারবো। উল্টা দেখি গলা যেভাবে চাপা শুরু করছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। সাংবাদিকদের কাছ থেকে আমরা শুনেছি যে আগের সরকারের আমলে স্বরাষ্ট্রমন্ত্রী নাকি 1.5 কোটি টাকা প্রতি রাতে ওখান থেকে চাঁদা নিতেন। তাহলে এই এখন চাঁদাটা কারা নিচ্ছে, এটা দয়া করে আপনারা একটু লেখেন। আপনারা অন্তর্বর্তী সরকার জনগণের জন্য স্বস্তির উদ্যোগ না নিয়ে অনেক অগুরুত্বপূর্ণ জায়গায় মনোযোগ দিচ্ছে বলে জানান অর্থনীতিবিদরা। ফিউয়ার বাট বেটার এই নীতিতে এই গভর্নমেন্ট চলুক। ফিউ যেগুলো সে পারবে কয়েকটা পলিসি চেঞ্জ করে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে চলে গেলে বাংলাদেশের উপকার হবে। আর ধন্যবাদ। তাহলে they will be falling into trouble। 9 জানুয়ারি এনবিআর শতাধিক পণ্য ও সেবার উপর বাড়তি ভ্যাট এবং সম্পূরক শুল্ক বসায়। ব্যবসায়ীদের দাবি আগের হার বহালের। রিজভী নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা।